মা যখন দেখতেছে আগুন দিয়া পোড়াইতেছে, মা করে কয়, আরে মা করে কয়, নবী বলতে হয় না, ওই মা আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ ও আল্লাহ, আমার জাদু মানে আমার এমন ভাবে কষ্ট দিছে, আর আমার জাদু মানে কবরে যাইয়া এমন ভাবে কষ্ট করব, আমি মা সহ্য করতে পারবো না। ও আল্লাহ গো আল্লাহ, আগে যদি জানতাম আমি বদ্ধ। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মন পাই করবাল কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত। সলে আলাম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে, নতুন করে খুতবা দিতে হাবিবনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। আজকে ঐতিহ্যবাহী বাদের আভারণ 3 দিন ব্যাপী ইসারে সাওয়াব মাহফিলে আজ দ্বিতীয় দিন সকল কাজ স্থগিত করে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলিমান কয়েকজনকে ছাড়াই বাছাই করে তার রহমতের এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়ে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আবেগজড়িত কণ্ঠে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির কান্ডারি, মুক্তির দিশারি, আখির জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক। আমার ভাইরা, আমি সূরা বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণেরা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছে। ধৈর্যের কথা তো বাদ দিলাম, আমরা মুসলমান হিসেবে সময় মতো সঠিকভাবে নামাজটা আদায় করতে পারি না। তো এই নামাজ যদি না পড়ি, বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত। আর যদি ঈমান নিয়ে
ওই গহীন কবরে অন্ধকারের ভিতরে যদি মেহমান হওয়া যায়, তাহলে আল্লাহর হাবিব বলেন কবরের মধ্যে ঈমানদারের জন্য তিনটা প্রশ্ন অবধারিত। তিনটা প্রশ্ন ঈমানদারকে করা হবে। প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রবকে? ঈমানদার বলবে আমার রব্বি আল্লাহ, আমাদের রব হলো একজন। জবানটা খুলে বলুন তিনি কে? এরপরে বলবে মান দীনুকা, তোমার দিন কি? ঈমানদার কবরে বলবে দিন আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। এরপরে প্রশ্ন করা হবে ওমা কুনতা তাকুলু লিহাক্কি হাযার রাসূল, নবীর চেহারা মুবারকটা দেখানো হবে। আর বলা হবে ওই যে লোকটা বসে আছে ওই লোকটাকে তুমি চেনো কিনা? ঈমানদার সঙ্গে সঙ্গে উত্তর দিবে সেই তো সেই নবী যিনি আমাদের কাছে আমার আল্লাহর কথা বলেছেন। এরপর আল্লাহ বলবে ও ফেরেশতা, আমার বান্দা ঠিক উত্তর দিয়েছে। আমার বান্দার জন্য জান্নাত থেকে একটা গালিচা বিছায় লইয়া সুন্দর করে বডির নিচে নামায় দে। বডির নিচে নামায় দেওয়ার পরে ওই বান্দার এমন ঘুম ঘুমাইবো যে ঘুম আর কিয়ামত পর্যন্ত ভাঙবে না রে বাবা। এরপরে বেনামাজি হইয়া কবরে গেলে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, কয় আমি জানি না। বলবে মান দীনুকা, বলবে আমি জানি না। বলবে মান রব্বুকা, বলবে জানি না। দীনুকা বললেও বলবে জানি না। এবার বলা হবে ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, এই লোকটা সম্পর্কে তুমি কি জানতে? কয় আমি জানি না, আমি বলতে পারবো না। এরপর আল্লাহ বলবে ও ফেরেশতা, ওই কবরের ভিতরে জাহান্নাম থেকে একটা হাওয়া কবরের ভিতরে দিয়ে দে। জাহান্নামের হাওয়ার ভিতরে তখন এমন তাপ লাগবে, ওই তাপের ভিতরে ওই জাহান্নাম তার কবরের ভিতরে ঢুকে যাবে। এমন ভাবে শাস্তি তার জন্য হইতে থাকবে। আমার বিষয়টা ছিল পিতা মাতার সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না। এমন ভাবে তার কবরের ভিতরে আযাবটা জ্বলবে, একদিন না দুই দিন না। আল্লাহ বলবে ও ফেরেশতা, কিয়ামত পর্যন্ত তার কবরের ভিতরে এমন ভাবে আযাব হইবে। এরপর আল্লাহ ওই জাহান্নামী ব্যক্তির কবরে একটা ফেরেশতা পাঠাইব। তার দুইটা সমস্যা, এক নম্বরে সে চোখে দেখে না, দুই নম্বরে সে কানে শোনে না। এরপর ওই ফেরেশতা তাকে শাস্তি দিতে থাকবে। কানলেও সে কানে শোনে না, মাথা ফাটলেও চোখে দেখে না। এমন শাস্তি তার কিয়ামত পর্যন্ত তার কবরের ভিতরে হইতে থাকবে। তাই তো আমার নবী একদিন কিছু গোরস্থানের পাশ দিয়ে যাইতেছিলেন, আর আমার নবী দেখলেন ওই গোরস্থানের প্রত্যেকটা কবরের ভিতরে জান্নাতের বাতি জ্বলতেছে। আপনারা জবানটা খুলে বলুন আমার নবী যদি দেখে কবরের ভিতরে জান্নাতের আলো জ্বলতেছে, আমার নবী খুশি না বেজার? আর বলে বলো খুশি না বেজার? প্রত্যেকটা কবরের ভিতরে জান্নাতের আলো জ্বলতেছে, নবী খুশি। কিন্তু একটা কবর দেখা আমার নবী চিন্তায় পড়ে গেলেন। একটা কবর দেখা আমার নবী চেহারা মুবারকটা মলিন হয়ে গেল। এবার সাহাবীরা ডাকতে বলছে হে সাহাবীরা, তোমরা এখানে দাঁড়ায় আছো। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি সব কবরগুলো দেখলেন এবং মুস্কি মুস্কি হাসি দিলেন এবং আমার আল্লাহর কাছে দোয়া করলেন, কিন্তু এই একটা কবর দেখে আপনার চেহারা কেন মলিন হয়ে গেল? এবার আল্লাহর হাবিব বলে সাহাবীরা একটা মাইক ল, অর্থাৎ একটা এলান করে দে, বাজারের ভিতরে যাইয়া একটা এলান করে দে, এই গুরুস্থানের ভিতরে যত মানুষ তার আত্মীয় স্বজন পরিবারের মানুষ দাফন করেছে সবাই যেন এই গুরুস্থানের ভিতরে দাঁড়ায়। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা পাই করবাল কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো।
আমি বলতেছিলাম আমার নবী সব কবর দেখে দোয়া করলেন, কিন্তু একটা কবর দেখে আমার নবী চিন্তায় পড়ে গেলেন। এরপর আল্লাহর হাবিবের নির্দেশে সব মানুষ ওই গোরস্থানের ভিতরে যারা যাদের পরিবারের মানুষকে দাফন করেছে সবাই ওই গোরস্থানের ভিতরে জড়ো হয়ে গেছে। এবার আল্লাহর হাবিব বলতেছে, হে এলাকার মানুষ, হে গোরস্থানে যারা এসেছেন, আপনারা আপনাদের পরিবারের মানুষ আত্মীয় স্বজনদের ভিতরে যাকে যেই জায়গা দাফন করেছেন সবাই তার যার কবরের পাশে নিয়ে দাঁড়ান। আল্লাহর হাবিবের নির্দেশে সবাই যার কবরের ভিতরে দাঁড়ায় রয়েছে, কিন্তু আমার নবী দেখতেছে যেই কবরের মধ্যে আযাব হইতেছে ওই কবরের পারে যাইয়া যুবক কোন ছেড়ে দাঁড়ায় নাই, ওই কবরের পারে যাইয়া যুবতী কোন মেয়ে দাঁড়ায় নাই, ওই কবরের পারে যাইয়া বয়স্ক কোন বাবা দাঁড়ায় নাই, ওই কবরের পারে যাইয়া একটা বৃদ্ধা মহিলা দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার। আর ওই বৃদ্ধা মহিলা ওখানে দাঁড়িয়ে বলছে, আল্লাহ এরে তুমি গজব দিয়া দাও, এরে তুমি আযাব দিয়া দাও। এবার আমার নবী তো রাহমাতাল লিল আলামিন, কথা বলেন ঠিক কিনা? আমার নবী ডাকতে কয়, হে মা, আপনার সন্তানটারে আপনি কবরের ভিতরে এমন করে শাস্তি দিতেছে, আর আপনি কবরের উপরে এমন ভাবে বদদুয়া কেন দিতেছেন? এবার মহিলাটা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তানটারে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, কত কষ্ট হয় আপনি তো জানেন, আমি কত ঘুম হারাম করে ফেলাইছি আপনি তো জানেন, আমি এত কষ্ট করে লালন পালন করেছি, কিন্তু সে ভূমিষ্ঠ হওয়ার পরে আমার কথা মানে না, এত কষ্ট আমায় দিয়েছে যে কষ্টের যন্ত্রণা আমি কারোর কাছে খুলে বলতে পারি নাই। এই জন্য আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ এই সন্তানটা তুমি আযাবের মধ্যে রাখিও। এই জন্য হয়তো আল্লাহ আমার দোয়াটারে কবুল করে নিয়েছেন। এবার আমার নবী ডাক দিয়ে কয়, মা, আপনি আপনার সন্তানটার বদদুয়া দিতেছেন, কিন্তু আপনার সন্তান তো আপনি জানেন না কবরের ভিতরে কি অবস্থা। এবার আমার নবী তো রাহমাতাল লিল আলামিন, আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ মা সন্তানটারে দুনিয়াতে থাকা অবস্থায় বদদুয়া দিয়েছে আর আপনি কবুল করে ফেলাইছেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই সন্তানটারে কবরের ভিতরে কেমন করে কষ্ট দিতেছেন গো আল্লাহ, একটু বুড়া মাটারে একটা নজর দেখা দেন। আল্লাহু আকবার। বুড়া মাটারে একটা নজর দেখা দেন। এখন আমার নবী তো মুস্তাজিবুদ দাওয়া, আমার নবী দোয়া করলে আমার আল্লাহ ফিরায় দেয় না, কথা কোন ঠিক কিনা? আমার নবী আল্লাহর কাছে দোয়া করতে দেরি, মা দাঁড়ায় রয়েছে, হাজার মানুষ দাঁড়ায় রয়েছে, এই মুহূর্তে মা দুজনের সামনে কবরের আযাবটা ভাসে উঠছে, দুইটা আযাব মা দেখতেছে, ওয়াল বডিটা একেবারে পুড়তে পুড়তে কয়লা হয়ে রয়েছে। আল্লাহু আকবার কান্না গেল, আর তার এমন ভাবে বাইরেছে কবরে, তার কান্নার আওয়াজ কান ধরে রাখা যায় না। এবার আমার নবী ডাকতে বলে, মা আপনার সন্তানটার দেখছেন নি? কয় হ্যাঁ দেখছি। কয় কি অবস্থায় দেখছেন? কয় দেখতেছি আমার পোলাটারে বাইতাছে, দেখতেছি আমার পোলাটারে মারতেছে। মা যখন দেখতেছে আগুন দিয়ে পোড়াইতেছে, মা করে কয়, আরে মা করে কয়, নবী বলতে হয় না, ওই মা আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ ও আল্লাহ, আমার জাদুমণি আমার এমন ভাবে কষ্ট দিছে, আর আমার জাদুমণি কবরে যাইয়া এমন ভাবে কষ্ট করব আমি মা সহ্য করতে পারবো না। ও আল্লাহ গো আল্লাহ, আগে যদি জানতাম আমি বদদুয়া দিলে আমার সন্তান এই জন্য যুবক ভাইরা আমি যেটা বলতেছিলাম, মা বাবার কোনোদিন কষ্ট দিও না রে বাবা, কারণ দুইটা মানুষ দোয়া করলেও কবুল, দুইটা মানুষ বদদুয়া দিলেও কবুল, একটা হলো মা আর একটা হলো বাবা। আসমান আর জমিনের মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করে দেয়। এই জন্য যুবক ভাইরা আর